এই যে আমরা এখানে কি করব, বৃত্ত দিয়ে নেবো একটা। আমি বড় করে দেখাচ্ছি, আপনারা ছোট করে রাখবেন, ঠিক আছে? এটা হলো আমার মাথা। এটা কি এইরকম ডিম্বাকৃতি আমরা কি করে নেবো, এর একটা মাথা অঙ্কন করে নেবো। ঠিক আছে, ডিম্বাকৃতি কি করে নেবো, মাথা অঙ্কন করে নেবো। এই যে এইভাবে। তারপরে কি এখান থেকে আমার এই যে গলা, এই জায়গা থেকে কি হচ্ছে আমার, গলা হচ্ছে, গলা। স্যার মাথার এই চুলটা একটু সমস্যা হয় চুল দেখাতে। এরপরে কি, এই গলা থেকে এটা কাঁধ, এটা হলো আমার কাঁধ। তাহলে মেয়েদের শাড়ির অংশ কি থাকে, এখান থেকে যে ব্লাউজের অংশ, আর এই জায়গা থেকে শাড়ির অংশ। এই যে জামার অংশ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা একটু ঘুরাই নেব। এটা একটু হালকা কি করবো, এরকম ঘুরাই নেব। ঠিক আছে, এরকম রাউন্ড মতো করে নেব, তাহলে হবে। এই যে, এই যে হাত চলে আসলো, এখান থেকে এই চলে গেল। এই যে, তাহলে এটা আমরা কি দেবো, জামা অংশ দিয়ে দেবো, এটা হাতা, জামার হাতা দিয়ে দিলাম। সেম ভাবে এখান থেকে যে এগুলো সাইড পোস্ট, এটা একটু বেশি বাঁকা হবে, এই যে খোলা টাইপের, খোলা টাইপের। আর এগুলো এরকম সাধারণ ভাবে হবে। ঠিক আছে, এখান থেকে সেম ভাবে এটা এই সোজাসুজি, এই যে জামা, এটা হাতা, জামা। আর এখান থেকে এটা কি, বডি, এটা বডি। এই বডিটা এই পর্যন্ত দেখা যাবে, আর বাকি অংশ দেখা যাবে। এই যে এখান থেকে যে পেটের অংশ, এই যে এটা পেটের অংশ। এটা এবারে হাত কি করতে চাচ্ছেন আপনারা, এটা কি আমরা বসা ফিগার দেখাইছিলাম না এইভাবে, মহিলা হ্যাঁ স্যার, বসা ফিগার, মাটিতে বসা। মাটিতে বসা করি, ওই বেদির পরে বসা ছিল, এরকম দেখাইছিলাম যে। এই যে না স্যার, একটা মাটিতে বসাও তো ছিল গাছের নিচে। যেভাবে স্যার আপনি হবে। হাত দেওয়া আছে তো? এরপরে এটা ভুরু, আর এটা চোখ, এরকম একটা রেখা দেবেন, আর নিচে একটু ডার্ক করে দেবেন, তাহলে চোখ মতো মনে হবে। ঠিক আছে, চোখ মতো মনে হবে। এখান থেকে এরকম সুন্দর রেখা টেনে ঘোরাই দিলেন, তাহলে এটা নাক। আর নিচে একটা লম্বা রেখা, তার নিচে একটা ছোট রেখা, তাহলে এটা ঠোঁট হয়ে গেল। এরপরে কি হবে, এই যে এখান থেকে এরকম আমাদের চুলে বেদ কি থাকে, এই যে মাঝখান থেকে এই যে সিটি, সিটি কাটা। আর এখান থেকে এই যে এই বরাবর আসবে, আর এখান থেকে এই যে এই বরাবর আসবে। এই, ঠিক আছে, আপনারা এরকম চুল দেন। ঠিক আছে, এরকম চুল দিয়ে দেন। এই যে যারা বিদেশ ছাড়া এইভাবে। এইবার যদি কেউ মনে করে এই চুলের প্যাটার্ন বিভিন্ন ভাবে দেওয়া যায়, এই চুলের প্যাটার্ন কি করা যায়, বিভিন্ন ভাবে দেওয়া যায়। এইভাবে আপনার দিতে পারবেন। এই চুল যদি আপনি পিছনে এরকম বড় করে দিতে পারেন, তা হবে। যখন পিছনে বড় করে দেবেন স্যার তখন খোপ্পা দিলে হয় না? খোপ্পা দিলে মনে হয় একটু ঝামেলা কম হয়। এটা আপনারা এত কথা বললে তাহলে আমি কিভাবে দেখাবো? আমার সাথে সাথে আপনারা কথা বলতেছেন, তা আপনার কথা শুনবো না, আমিই দেখাবো। হ্যাঁ, আপনারা সবাই চুপ করেন। স্যার আপনি দেখান কিন্তু স্যার, আপনি আপনার ইচ্ছা মতো দেখান। স্যার সবাইকে মিউট করে দেন স্যার। পেঁয়াজাল ভাল লাগে না। এবার মনে করেন যে যদি
পিছনে চুল দিয়ে দিতে চান, তাহলে তখন এই অংশগুলো কমাতে হবে, তখন এই অংশগুলো কমা দিতে হবে, এই অংশগুলো তখন কমা দিতে হবে। এই অংশটা ভারী হলো, আর এই অংশটা আবার একটু বাড়তে হবে। এই অংশটা ভারী হলো, এখান থেকে এই অংশটা বাড়তে হবে, এই অংশ কমা দিতে হবে। এইভাবে যদি আপনি পিছনে চুল দিতে চান, এইভাবে দিয়ে দেবেন, হয়ে যাবে। এই যে, আর যদি খোপা করতে চান, তাহলে এখান থেকে এনে এখানে একটা খোপা, এই এই দুই বাই দুটো খোপা করে দেন। ঠিক আছে, দুই বাই দুটো খোপা করে দেন, এরকম খোপা করে দিতে পারবেন। আবার কি, আপনি এখানে এরকম ফুল ফুলও দিতে পারেন, এগুলো এরকম ফুল ফুল টাইপেরও দিতে পারেন সেখানে। মানে এক কথায় আপনি যত সুন্দর করে পারেন, যত সুন্দর করে পারেন। এরপরে কি, আপনার হাতের অংশ, আর এখান থেকে এটা কি, এই যে বসার যে ভঙ্গিমা, এখান থেকে এরকম করে রাউন্ড করে নিয়ে যাবেন। যেহেতু শাড়ি পরা, এই জন্য এর অংশগুলো ওইভাবে দেখা যাবে না, অংশগুলো এইভাবে দেখা যাবে না, শাড়ি পরার কারণে এই অংশগুলো এইভাবে দেখা যাচ্ছে না। এই যে, এখান থেকে আমি বিস্তারিত দিচ্ছি। এরপর এখান থেকে এই যে সামান্য পরিমাণ আসবে, এটা একটু বেশি আসবে, এসে এই যে এখান থেকে এটা হাতের অংশ, এটা কিসের অংশ, হাতের অংশ। দেখেন এখান থেকে যে হাতের অংশ চলে আসলো, এখান থেকে আপনি হাত এখানে বসাই দেন, এরকম করে বসাই দেন হাত দিয়ে, এখান থেকে যে আঙ্গুল গুলো একটু দেখা দেন সামান্য করে, এই যে হয়ে গেল। আবার এই সাইডেও সেম ভাবে আসবে, ঠিক আছে, সেম ভাবে আসবে। এরকম করে হাত দেখাই দেন, এটা সোজাসুজি লাগবে না, সোজাসুজি দিকে একটু কমাই দেবেন, মানে এই জায়গাটা একটু হালকা একটু কম হবে, এটা কোন তো হালকা কম হয়ে আবার এখান থেকে একটু মোটা হবে, আবার এখানে এসে আবার চিকন হবে, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হাতটা আর একটু ছোট করে দেন, এই জিনিসটা এইরকম জায়গায় রাখেন, তাহলে মনে করেন যে এই এই হাতের সাথে এটা ব্যালেন্স হয়ে যাবে। এই যে কমাই দিলেন, এখান থেকে এরকম কমাই দিলেন, তারপরে এই নিয়ে আসলেন, এখান থেকে এই নিয়ে আসলেন, তো এখান থেকে এই আসলে চিকন করে দিলেন, এই এরকম করে ছাড়। ঠিক আছে, আঙ্গুলগুলো একটু এরকম সুন্দর করে করে দেখাই দেবেন, যেভাবে শিখছেন এভাবে এরকম করে দেখাই দেবেন। হাতে এখানে এরকম সুন্দর করে চুরি করে দেন দুইটা, তো দেখেন আরো সুন্দর ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই মোটা পেন্সিলটা এটা এরকম দেখা যাচ্ছে, এই যে, তাহলে আমার এই জিনিসটা এরকম নাদুস নুদুস করতে হবে, এবং এখানে এটা এরকম চুরি টাইপের করা দিতে হবে। কিন্তু বসার ভঙ্গিমাটা আমার হয়ে গেল, এখান থেকে আমার বসার ভঙ্গিমা হয়ে গেল। তাহলে এখানে ওই যে আমি গাছে যদি বেদি দেখাতে চাই, এখানে একটা গাছ দিয়ে দিলাম, একটা কি দিলাম, যে এরকম দেখো একটা গাছ আছে, এই গাছের ডাল উঠে গেছে, এই যে মনে করি যে গাছের পাতা পাতা উঠে গেছে, যে এখানে একটা কি আছে, এই লেবুর বরাবর একটা গাছ আছে, একটা বেদি, কি না বেদি, যে রাউন্ড, এরকম রাউন্ড হয়ে গেল। একটু ডার্ক লাইটেড করে দেবেন, ঠিক আছে, এরকম ডার্ক লাইটেড করে দিলেই দেখবেন যে অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে। এর ভিতর দিয়ে হালকা করে একটু পা দেখা যায় না, এই যে পা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, ঠিক আছে, ওই সামান্য একটু দেখা যাচ্ছে, সামান্য এরকম।
সামান্য একটু দেখা যাচ্ছে। আর এরও কি এই শুধু মাথাটা দেখা যাচ্ছে আর বাকি অংশ দেখা যাচ্ছে, শুধু কি দেখা যাচ্ছে, মাথাটা। হুম, এরকম করে শুধু মাথাটা দেখা যাচ্ছে আর বাকি অংশটা দেখা যাচ্ছে। এই আঙ্গুলগুলো একটু ঠিকঠাক করে দেবেন। দিয়ে দেবেন। এইগুলো মোটা, তো এই জন্য এই মোটা হয়ে যাবে, চিকন করে দিলে তখন দেখবেন যে অটোমেটিকলি চিকন হয়ে যাচ্ছে। এই যে তাহলে এই সাইডে আপনি কি ধরনের একটা নাড়ি দিলেন, এই নাড়ি ফিগার এইভাবে আঁকতে হবে, পারবেন? এরকম ফুল ফুল দিয়ে দিলেন। কঠিন মনে হবে, মানে কঠিন লাগছে নাকি? কঠিন লাগার তো কথা না। স্যার এই ছবিটা তো চেয়ারেও বসায় দেওয়া যায় নাকি? হ্যাঁ, আমি তো আপনার ওই জন্য একরকম করে আঁকালাম, যেটা আপনার পছন্দ হয়। আর এই সাইডে ফাঁকা রাখছি কেন জানেন? এটা আপনি আরো এরকম বেঁধে এরকম বড় করে দেন, ঠিক আছে? এই পর্যন্ত দেন, এখানে না দিয়ে। এই সাইডে ফাঁকা রাখছে যদি একাধিক ফিগার বলে, তখন ওই একাধিক ফিগার বসাই দেবেন। মনে করেন যে রেল লাইন আছে না, রেল লাইন, এটা মনে করেন যে রেল লাইনের পিলিয়ার, আর এই যে এটা হলো ছাউনি। এই দুইজন বসে রেস্ট নিচ্ছে, দুইজন বসেও ট্রেনের জন্য অপেক্ষা করছে, রেস্ট নিচ্ছে বসে বসে। তাহলে এই সাইডে একটা পুরুষ আঁকানো যায়। পুরুষটা এর থেকে হালকা একটু লম্বা হয়, লম্বা টেনে এরকম দূর থেকে আর কি। ওটা ঘাড়, ওটা হাত, কোমর থেকে এই যে হাতে লাগে। কিভাবে যাচ্ছে দেখছেন তো, ঘুরতেছে কিভাবে, এই যে কবজি গুলো কিভাবে ঘুরছে দেখছেন? তো জামার মধ্যে থাকবে তো অত আমার ডিটেলস দেখানো লাগবে না। এখান থেকে এরকম খোলা থাকবে। এখানে আঙুল গুলো এরকম সুন্দর করে দেখাই দেবেন। সাধারণত আর দেখা যাচ্ছে না, কিছু আঙুল দেখা যাচ্ছে। তাহলে এইটা কি আমি হাঁটু দিয়ে দিই, আর এর এই অংশটা এই যে পিলারে হিলাম দেওয়া বলে ভালো বোঝা যাচ্ছে। এই যে পিলারে হিলাম দেওয়া বলে ভালো কি দেখা যাচ্ছে না। এটা আমার দাঁত না, আর এটা কি হবে, এটা হাঁটু। সব রাউন্ড 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 করে যাবে। ঠিক আছে, এই যে দাঁত না, এটা আর একটু কমাই দেবেন দরকার হয়। বডি অনুযায়ী এটা ঠিকই আছে। এই যে পা, ঠিক আছে? যে পা, এই যে সহজ রেডিমেড সিস্টেম, আমরা একে কি করে দিলাম, জুতো পরাই দিলাম, জুতা। ঠিক আছে, জুতা পরাই দিলাম। আর এইটাকে আমরা কি করব, একটু ভারী করে দিয়ে প্যান বানাই দিব। এটা প্যান তৈরি করে দিলাম। ঠিক আছে, এরও জুতা পরা দিতে পারেন। এটা একটা প্যান তৈরি করে দিলাম। হুম। আর এটাকে আমরা কি করে দিলাম, আপনি
হাতা কাটা জামা পরা গেলাম, এখানে এরকম করে দিলাম, এটা কলারের অংশ সামান্য দেখা যাচ্ছে। আর এখান থেকে এরকম করে দিলাম যে ওই সাইডে কলারের অংশ হলো, ওই সাইডে কলারের অংশ ওটা এই বরাবর আসবে। ও দিকের অংশ আর দেখা যাচ্ছে না, ওই সাইডের অংশ আর দেখা যাচ্ছে না। ঠিক আছে? এবার এখান থেকে যে কোণের অংশ এখানে একটু চিকন করে দিলাম, তাহলে রিয়েলিস্টিক যে হাত সেটা চলে আসলো। তারপরে এই অংশগুলো একটু কি করে দিলাম, হালকা করে দিলাম, তাহলে এখানে যে অংশটা একটু বড় সেটা ভালো বড় হবে। ঠিক আছে, অংশটা যে বড় সেটা ভালো হয়ে যাচ্ছে। পিঠটা তারপর আর একটু বর্ধিত করে দিলাম, মানে এই অংশটা চওড়া দেখানোর জন্য। এই এর গায়ে লাগিয়ে দিলাম, এই যে এর গায়ে লাগিয়ে দিলাম, এখানে কোমরে বেল টাইপের পরা দিলাম। বেল বা জামা পরাই দেন, এটা রাউন্ডটা যখন রাউন্ড। তাহলে এদিকে মোটামুটি আমার সব হয়ে গেছে। এবার এখান থেকে একটা পা আমরা এই যে এর ভিতরে দেখা দিই, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। যে এর ভিতরে আমরা আর একটা পা দেখা দিচ্ছি, ওই সাইডে আর একটা পা আমরা ওর ভিতরে দেখা দিই। এই যে, এটা একটা পা, তাহলে এটাও এর মতন আসবে এরকম, এই যে এরকম যাবে। এই যে ও পাটা আমরা এভাবে দেখাই দিলাম। তাহলে আমার দুইটা পা কিন্তু কভার হয়ে গেল। আমরা চাইলে একেও দুটা পড়াতে পারি, খালি ভাবে দেখাতে পারি। এরপর আমার কি দেওয়া পালা, মুখ। তাহলে আমার এদিকে মোটামুটি ক্লিয়ার। এই মুখটা দেবো যে এই জায়গা থেকে ঘোরা এনে এখান থেকে একটু কান মতো দেখাই দেবো দিয়ে এই এখান থেকে একটা বাড়তি অংশ হবে। এই বাড়তিটা আপনি একবার এরকম চোখ আকারে দেখাতে পারেন। এখান থেকে একটা রেখা এই যে চিকন করে ব্যবহার করবেন, এই যে আর মুখের অংশ কিন্তু হয়ে গেছে। এরপর এখান থেকে একটা রেখা দিবেন, এখান থেকে একটু ঘুরাই দিলেন, এই যে এরকম করে দিলেন, দেখেন যে আপনার মুখ হয়ে যাচ্ছে। এইটুকু মিশাই দেবেন, দিয়ে এই যে অংশটি বর্ধিত করবেন। আর এই অংশটা বেশি ডার্ক হবে না, হালকা হবে। এই অংশটা কি হবে, এরকম হালকা হবে। হুম। বুঝতে পারলেন? এটা হলো একদম সহজ পদ্ধতি। এটা কি পদ্ধতি, একদম সহজ পদ্ধতি। এখান থেকে এরকম সামান্য দেখা যায়, তখন সামান্য দেখা। প্লাস্টিকে এখান থেকে একটু রেখা দিয়ে দিলেন, এখান থেকে কিছু রেখা দিয়ে দিলেন, এখান থেকে কিছু রেখা দিয়ে দিলেন। এগুলো ডার্ক না করলে হবে, এগুলো এগুলো তো সুন্দর হয়ে দেখা যাচ্ছে, তাহলে ডার্ক করতে হবে। আর এটা মনে করেন যে প্ল্যাটফর্মের এই যে ছাদ, এটা না দেখালে হবে, এই যে বসে আছে। এখান থেকে এই এই রেখাটা এই বরাবর দিয়ে দেন, যে ওই সাইডে এই রেখাটা দেখা যাচ্ছে, যে সামান্য গ্যাপ রেখে কি পারা যাবে।
স্যার বিশ্রামরত মাটিতে বসা ফিগারের হাতটা একটু দেখায়েন। স্যার ওই বেদির মাঝখানে কি করা বুঝলাম না। হুম। একটু একটা রাউন্ড করে দেবেন না, এরকম করে করে দেবেন, তাহলে রিয়েল স্যার রিয়েল যখন রিয়েল ফিল বলে মনে যে হবে। স্যার বলেন বলেন। যখন বলে হচ্ছে একজন হচ্ছে মানে কর্ম বিশ্রামরত হয় নারী বা পুরুষ যদি দেখাতে বলে তা আমরা এক মানে এখানে নারী পুরুষ তো মানে অথবা করে দেই, কিন্তু আমি যদি একজন নারী আর পুরুষ যেরকম দেখালেন এটা দেখালে কোনো সমস্যা নাকি না, দুইজন পুরুষের দেখাতে হবে? একজন যদি বলে তাহলে যে কোনো একটা আনবেন, আর একাধিক বলি তখন দুইটা। ও আচ্ছা, তখন পুরুষ নারী দেখালেও সমস্যা নেই, না মানে তখন আর উল্লেখ করে দিচ্ছে না যে নারী অথবা পুরুষ, এটা তার উল্লেখ থাকতেছে না। না, প্রশ্ন ধরন অনুযায়ী উত্তর দিতে হবে। এখন প্রশ্নের ধরনটা কেমন হবে সেটা প্রশ্ন পড়লে আপনার সহজে বুঝতে পারবেন। এখন বসা মহিলা ফিগারের কি করতে হবে, হাত লাগাতে হবে। স্যার পুরুষ ফিগারের স্যার হাত। আচ্ছা, স্যার মেলাটা একটু দেখাইন তো স্যার, আমার একটু ঝামেলা হচ্ছে মেলা। স্যার অনেক কষ্টের পরে জয়েন হলাম, আমার একটু ডিস্টার্ব দিছিল ফোনে, অনেক কিছু মিস হয়ে গেছে মনে হচ্ছে। স্যার আমার কিছু কিছু সমস্যা আছে ফিগারে, একটু দেখাইন। এই যে বর্ষার যে এটা দেখাইছিলেন না, দুইটা মানুষ পাশাপাশি একটা গাছের আড়াল থেকে দেখাচ্ছে অল্প করে। এখন ওর বসার যে এটা কোমরে আমার। এই যে এইভাবে ভিডিও দেবো, ভিডিও দেখেন। স্যার এরপর তাহলে না, আমরা এই ছবিটা না, ওই যে এর আগে দেখাইছি না যে ছবি। এরপরে দেখেন, এরপরে আমরা আরেকটা কি দেখা বলছেন যে ওই যে বসা ফিগার, তাই তো, বসা ফিগারের হাত। তাহলে তাহলে মনে করেন যে এটা হলো গলা, বসা ফিগারের এটা হলো আপনার গলা, আর এটা হলো বডি, এটা হলো বডি। তাহলে এই বডির এখান থেকে এটা হলো হাত, এইটা একটু লম্বা টাইপের, আর এখানে একটা বৃত্ত হয়, দিয়ে এই এর থেকে এই বৃত্তটা কি একটু লম্বা টাইপের, হালকা ফোলা প্লাস লম্বা টাইপের, হালকা ফোলা হবে আবার কি হবে, লম্বা টাইপের। এই যে হাত, এবার এখান থেকে যেমন আছে এই শুধু ঘুরাই দিলেন, আর এখান থেকে যেমন আছে এই শুধু ঘুরাই দিলেন। এরপরে এখান থেকে আর একটা বক্স টাইপের হয়, একটু মোটা বক্স, বক্সটা কি একটু মোটা। এই যে, এবার এখান থেকে এরকম রাউন্ড করে ঘুরে ঘুরে আসবে, এই যে একটা আঙ্গুল, এই যে একটা আঙ্গুল, এই যে দুইটা আঙ্গুল, এই তিনটা, এই চারটা, আর ওই সাইডে একটা আছে ওটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই আঙ্গুলগুলো এরকম সুন্দর করে করে এরকম রাউন্ড করে করে এরকম করে দিতে হবে। একটু লম্বা টাইপের। এরপরে আমার কাজ কি, এই ভিতরের অংশগুলো মিশাই দেব, আর এখান থেকে তো মনে করেন যে এই যে লুঙ্গি চলে গেছে, এটা পায়ের অংশ, এটা হলো পায়ের অংশ। যে পায়ের অংশ এখানে হাঁটুটা দেখা যাচ্ছে, হাঁটুর নিচের অংশটা একটু চিকন হয়, তারপর আবার এই যে মোটা হচ্ছে, এই যে মোটা হয়ে এইদিকে আবার চিকন, মোটা এই অংশ আবার কি হবে, চিকন হবে। এই যে এখানে এই যে রাউন্ড, এই যে এরকম রাউন্ড রাউন্ড, এই রাউন্ড থেকে এই আসলো একটা বক্স, এটা কি একটা বক্স। এই বক্সের এখান থেকে এটা হলো মোটা আঙ্গুল, এগুলো মোটা আঙ্গুল, আর এখান থেকে যে রাউন্ড আসবে একটা দুইটা তিনটা চারটা, এরকম করে মনে হয় পাঁচটা আঙ্গুল দেখা যাচ্ছে। পাঁচটা আঙ্গুল কি করতে হবে আপনার দেখা দিতে হবে।
হ্যাঁ, এখান থেকে হালকা একটু এরকম মোটা করে দিচ্ছি, যে ওটা যে পায়ের গিরা, এখান থেকে হালকা মোটা করে দিলে এটা পায়ের গিরা, এটা সহজে বড় হবে। এইভাবে এরপর আপনি এখান থেকে লুঙ্গি টুঙ্গি পরাই দেবেন, এবং আর তাহলে লুঙ্গির মাঝখানের অংশটা একটু দেখান স্যার। আর একটা বাহু আসে কোন দিক থেকে, এখানে এই যে বুক, এখানে কি বুক, আর একটা বাহু আসতেছে এখান থেকে, এই যে এই যে। তাহলে এইটা আপনার এই যে মাংস পেশি, ঠিক আছে, এটা হলো আপনার এই যে মাংস পেশি, এই মাংস পেশির নিচে কি এটা বৃত্ত, আবার একটা লম্বা অংশ, ঠিক আছে, আবার এই যে লম্বা অংশ। এখানটা একটু চিকন হবে আর এই সাইডটা হবে, মাঝখান থেকে আবার এখানে একটু চিকন, ঠিক আছে। তাহলে আমরা এটা এরকম করে এই যে সংযুক্ত করলাম, আর এটা এই জায়গাতে শুরু হবে, কিন্তু এই ফাইনাল করার সময় এইটা বাদ যাবে, এইরকম জায়গা থেকে শুরু হবে। এই যে। দেখছেন, কটা এইভাবে মনে করেন যে এরপর আপনি এখান থেকে এই অংশ থেকে, এইটা হলো সেই কি মাজার অংশ, মাজার অংশ থেকে এখান থেকে আপনি ওই যে আপনার একটা দাঁত না দেন পায়ের, আর একটা পায়ের এখানে দাঁত না দিচ্ছেন আপনি, ঠিক আছে, এই যে দাঁত না দিচ্ছেন, এই লুঙ্গি থাকে তো এই জন্য ভালো অতটা বোঝা যায় না, এই আর কি। আর এখানে যে হাঁটু, এখানে কি হাঁটু, এই যে দাঁত না আসলো, এই জায়গাটা কি আমার হাঁটু আসছে, তাহলে এই জায়গায় হলো কেন ওই এর যেরকম এই নিচের অংশ, তাহলে এই অংশটা তো আমার দেখানো লাগবে না, খোলা করে এই যে এই অংশটা দেখাতে হবে। আবার এখান থেকে যে পায়ের অংশ, ঠিক আছে, এটা তো লুঙ্গির মধ্যে ঢেকে থাকে, এটা কি থাকে এরকম লুঙ্গির মধ্যে ঢেকে থাকবে, এই জন্য অত স্পষ্ট করে দেখানো লাগবে, ঠিক আছে। এদিকে গেলাম না, আপনার তো দেখানোর কথা ছিল কি, আমার দেখানোর কথা ছিল হলো এই হাত, এরপরে দেখেন এখান থেকে এই, এরপর এখানে একটা বক্স, এখানে একটা এই যে বক্স, এটা হলো কবজি, আর এই কবজি থেকে এখান থেকে এটা হলো আঙুল, এটা হলো হাতের আঙ্গুল, এই আঙ্গুল গুলো একটু চিকন করে দিয়ে দেবেন, হাতের আঙ্গুল গুলো কি করে দেবেন, একটু চিকন করে দেবেন,
এটা কেড়ি আঙ্গুর, এটা পাশের আঙ্গুর, এরকম 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 করে দেবেন। এগুলো একটু ঘন করে দেবেন, আমি আপনাদেরকে সহজে বুঝাই দিই, তাহলে এত প্যাচাল হবে না। এখান থেকে আসো তো, এখান থেকে এই আঙ্গুলটা এরকম করে দেবেন, এই, আর এইগুলো এইরকম করে টেনে এই দিকে ছোট হবে আর এটা কি হবে, বড় হবে, তাহলে আমাদের সুবিধা হবে। এখান থেকে এসে এই গেল, এরকম করতে গেলে, আর এখান থেকে গিয়ে এটা কিন্তু সে বক্স কিন্তু এই আছে, কিন্তু এখান থেকে এইদিকে গেল এই। এইবার আপনি এটা কেড়ি আঙ্গুল, এটা মাদার আঙ্গুল, আর এটা এই যে সাদা আঙ্গুল, এরকম করে মাথা মোটা তো, এখন এরকম চিকন করে দিয়ে আঙ্গুল আকারে দেখা যাবে। এটা কি করবেন, আঙ্গুল আকারে সুন্দর করে দেখা দেবেন, যেন দেখতে ভালো লাগে। একটু হালকা করে একটু আঁকা বাঁকা করে দিলেন, ঠিক আছে, আঙ্গুলগুলো একটু আঁকা বাঁকা করে দিলেন, এরকম পেলেন না দিয়ে একটু আঁকা বাঁকা করে দিলেন, দেখবেন যে অটোমেটিকলি ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ। এবং এখানে একটু তো মাটি টাইপের দিবেন। হাত বুঝতে পারছেন? জি স্যার। আগের হাত বুঝেননি বলে আজকে রিয়েলিস্টিক করে দিছি হাত। ডান হাতটা আরেকবার হাতে দেখাই স্যার। স্যার ওই হাত দুইটা আবার একটু আঁকান তো। এই ভিডিও দেবো, ভিডিও দেখবেন। আপনাদের এই ভিডিও দেবো, ভিডিও দেখবেন। বিছানা ঠিক নাম, এত বিছানার উপর ভিড় করিস না, আমি ক্লাস করছি, আমার কিন্তু ডিস্টার্ব হয়েছে। এরপরে কি, স্যার ওই যে প্রাকৃতিক দৃশ্যের ওইটা একটু দেখাবেন স্যার। প্রাকৃতিক দৃশ্য কি মেলা মেলা ওই যে উপরে কতটুকু জায়গা রাখতে হয় আর নিচে কতটুকু। স্যার ওই গাছের সাইড দিয়ে যে এক্সট্রা মানুষের বসার ভঙ্গিটা একটু দেখায় কোমরের থেকে, ওইটা ওই যে বিশ্রামরত দেখাইছি, ফিগার। এটা দেখাইছি, আপনি ভিডিওটা দেখে নিন, আগের ভিডিও গুলো একটু দেখেন বারবার। বুঝতে এরপরে পারছি না ক্যামেরার ভিতরে। আর ওই যে বাউল শিল্প আছে না, বাউল শিল্পের যে এই হাতের যে একদিকে এরকম বাউল- করলে হবে না। না, ওটা না পারলে এটা একটু দেন, তাই বলছিলাম। আগে এই একটা একটা করে সমাধান করেন, আপনারা একদিনই সব কিছু সমাধান করতে পেরে তো হবে না। আর একদিন ক্লাসে আসেন কিনা তাই বলছিলাম, যে অনেকে ক্লাস করতে চাইছিল না কালকে। এখন দিলে ভালো আর একদিন। এরপরে কি বললেন যে দৃশ্যচিত্র উপরে কতটুকু টাকা রাখবেন, তো ওইটা তো ছবি দিয়েছি, দৃশ্যচিত্র তো ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি, ওটা দেখেননি আপনি? ওই ছবি দেখে আন্দাজ করবেন যে কতটুকু উপরে জায়গা রাখবেন। ছবি কোথায় দিয়েছেন? মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে ছবি, মেসেঞ্জার গ্রুপে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। এবার বাউল দেখেন, বাউল অঙ্কন করা দেখেন, তাহলে দৃশ্য চিত্র ওই যে ছবি দেওয়া আছে ওইটা ফলো করবেন। আর মেলার দৃশ্যটা একটা একটা করে দেখায়, বাউল দেখায়, আর ওর সামনে ফিগারটা তো একদম সহজ ফিগার। বাউলটা হলো একটু সুন্দর করে আঁকবেন, ওই যে এরকম করে বৃত্ত দিয়ে দিলেন, ঠিক আছে, এরকম করে বৃত্ত দিয়ে এই যে গলা দিয়ে দিলেন, এই যে ঘাট দিয়ে দিলেন, এখান থেকে এই যে হাত দিয়ে দিলেন, যেহেতু পাঞ্জাবি পরা থাকে তাই এরকম করে অল্প আকারে দেখালি হবে, ঠিক আছে, এই যে অল্প। এবার মনে করেন যে এটা এরকম করে কি একটা ধরে আছে,
এরকম একতলা কি আছে ধরে আছে। এই যে একতলা যেটা ধরে আছে, এখানে এরকম রাউন্ড হয়, এর মাঝখানে একটা তার থাকে, তার। যদি হাতের অংশ দেখাতে না পারেন তাহলে পা, এই পাঞ্জাবির অংশটা একটু বড় করে দেবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। হাতের অংশ এই সাইডটা দেখা যাচ্ছে না, এইভাবে আছে ধরা। ঠিক আছে, এই যে পাঞ্জাবির অংশ, এই যে এবার এখান থেকে এই সোজা সোজা এরকম ছোট্ট করে একটা পা দেখাই দেবেন, আর এই সোজা সোজা একটা পা দেখাই, এরকম করে পা দেখাই দেবেন। এরকম করে পা দেখাই দেবেন। এবার আপনি চাইলে এখান থেকে এইগুলো, এই পাঞ্জাবি মানে পাজামা পরা এই অংশটা এরকম করে এরকম করে দেখা যেতে পারে। শুধু পাটুকু দেখা দিলে হয়ে যাচ্ছে, তখন আর বিস্তারিত দেখানো লাগছে না। এই যে। এরপরে কি, বাউলের এই যে চোখ, এর উপরে ভুরু, আর এটা কি চোখ, এটা নাক, আর এটা মোষ। এখানে হালকা একটু রেখা দিয়ে দেবেন, এখানে এই যে দাড়ি দিয়ে দিবেন। ঠিক আছে, আর এর চুলটা কেমন হয়, এরকম ঘোড়ার মতো হয় চুলটা। এই যে এভাবে বাউলটা এঁকে দিবেন, বেশি কঠিন করা লাগবে না, এভাবে এঁকে দেবেন। আর সামনের ফিগার গুলো কিভাবে আঁকবেন, সামনের ফিগার গুলো আঁকবেন, এই যে গুল্লা করে একটা মাথা দিলেন, সব থেকে বড় মাথাটা দেবেন সবার সামনে, মানে একদম এই যে রেখা থাকবে না, এই রেখার এখানে সব থেকে বড় করে মাথাটা দেবেন। এই যে ঘাট দিলেন, এই যে ঘাট দিলেন, এখান থেকে এরকম করে টানলেন, এই যে বসে আছে, বসার ভঙ্গি, এই যে বসার ভঙ্গি। এখান থেকে যে হাত চলে গেল, এখান থেকে এই যে হাত চলে গেলো। তাহলে আমার একটা কিন্তু এই যে বসে আছে। এবার যেগুলো দেবেন এর সামনে দেবেন এরকম, এর চাইতে হালকা একটু কি হবে, ছোট হবে। এই যে ঘাট ডালা এই, তাহলে এখান থেকে এই আসলো, তাহলে এর হাতে এটাও বসে আছে এরকম, তাহলে এর বাকি অংশ কিন্তু এর জন্য আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, এর বাকি অংশ কিন্তু এর জন্য আর দেখা যাচ্ছে না। তাহলে এরকম করে বড় করে সামনের জায়গায় অঙ্কন করে নেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য সুবিধা। ঠিক আছে, সেটা আপনার জন্য সুবিধা। এটা আমি মহিলা বানাই দিলাম, একটু তৈরি করলাম, ওটা মহিলা তৈরি করলাম।
একটা মহিলা বসে আছে। এই বড় করে দিলে এবার এখানে আপনি একটা ছোট দিতে পারছেন, এখানে আপনি একটা অনার্স একটা ছোট দিতে পারছেন, ওর বিস্তারিত দেখানো লাগতেছে না। এরকম 7-8টা বড় করে দিলেই তো আর জায়গা ভরাট হয়ে যাচ্ছে, তাহলে আর কি লাগে, এইভাবে অঙ্কন করবেন। আর এই পা যদি না পারেন তাহলে এরকম এত নিজে নিজে রাখবেন না, আমি তো একটা করে একটা দেখাচ্ছি তাই, এরকম সরাসরি এরকম পায়জামাটা নিতে হবে। দিয়ে এখান থেকে এই যে পায়ের পাতা দেখাই দেবেন জাস্ট, এরকম করে পায়ের পাতা দেখান, এরকম ক্লিয়ার করে রাখবেন, এরকম ক্লিয়ার করে রাখবেন। এরকম ক্লিয়ার করে রাখবেন পায়ের পাতা। যে এখান থেকে একটু রেখা টেখা টেনে দেবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেছে। বুঝতে পারলেন? এর একটা জিনিস একটু বড় হবে, সেই জিনিসটা হলো এই এই ঘাটটা একটু বড় হবে, তাহলে এই জিনিসটা ব্যালেন্স হবে ভালো। স্যার বিশ্রামরত ফিগারের যে মাথার চুলটা একটু দেখাবেন। এরকম হবে, তাহলে দেখেন একদম পারফেক্ট মাপ হবে। এটা ঘাটটার গুলো ছোট ছোট হলে একটু বড় করতে হবে, দিলে পারফেক্ট মাপ হয়ে যাচ্ছে। আর বিশ্রাম মতো ফিগারের মাথা, তাই তো, চুল, মহিলা না পুরুষ? পুরুষ পুরুষ। এই যে বৃত্ত দিলাম, ঠিক আছে, এই যে চোখের ভুরু দিলাম, এর নিচে চোখ দিলাম, এর নিচে নাক দিলাম, এর নিচে ঠোঁট দিলাম, এর মুখ দিলাম। এখান থেকে রাউন্ড আসলো, এখান থেকে রাউন্ড, এখান থেকে সোজাসুজি গেল এই, এখান থেকে গলা, এখান থেকে এই ঘাট এই, এখান থেকে কানের অংশ যদি দেখা যায় হালকা একটা দেখা দিতে হবে, তখন করছি। তাই তো হয়ে গেল চুলের অংশ। এরকম করে দু একটা রেখা দিতে পারেন এরকম। এটা বেশি উপরে, ঠিক আছে, তো উপরে না দেয়, অল্প একটু দেখে নেবেন, অল্প একটু, সামান্য একটু। ফিগারের যে বসানো যে ফিগার, ওর যে কাঁধটা একটু আর একটু দেখবেন, কাঁধ, পিছনের যে কাঁধ, কোনটা? যে বসানো ফিগারের যে ঘাড় আর কি, কাঁধ, পিছনের কাঁধ, মানে কলার যেটা দেখছেন না ওইটা, গোল করে এক সাইড নাকি দুই সাইড? এবং আর কি পিছনের কাঁধ, ওইদিকে থেকে দেখতে যাচ্ছে আর পিছনটা দেখা যাচ্ছে এরকম। এরকম বৃত্ত দিলেন, এই যে এই, এরপর এখান থেকে এই যে কাঁধ, এই যে কাঁধ, এরপর এখান থেকে যে হাতের অংশ, আর এইটা কাঁধ, এই যে এটা পিঠের অংশ। ওকে স্যার, হয়েছে। বুঝতে পারছেন? জি জি। স্যার একটা প্রশ্ন ছিল। বুঝলেন? বলেন। স্যার এই বিশ্রামরত ফিগার চাইলে এই যে আপনার পাশে যে ঘর বাড়ি আছে, ধান ক্ষেত আছে, এগুলো দিতে হবে?
যদি দৃশ্য চাই তখন দিতে হবে, এ নিয়ে অনেকবার কথা বলছি, মনোযোগ আর যদি দিয়ে- দৃশ্য না চাই শুধু একটা বিশ্রামরত ফিগার, তাহলে শুধু ওই গাছতলায় 2টা ফিগার আঁকলেই হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। তাহলে আপনারা কিন্তু মোটামুটি অঙ্কন করতে পারবেন শুনে, কারোর আর সমস্যা হওয়ার কথা না। কারো কি আর সমস্যা আছে? স্যার ওই ঢোল বাজানো ওই যে বসে পড়ে একটা দৃশ্য দিলেন ওই যে পয়লা বৈশাখের ওইটা একটু দেখায় ওটা দিন। ভিডিও দেওয়া আছে না, ভিডিও দেখেননি? না স্যার, কেন দেখেননি? আমার এটা তো সে ভিডিও যখন স্যার দিয়েছেন তখন রিমুভ করা ছিল, এই জন্য আসেনি ওগুলো। কি রিমুভ করা আছে? স্যার এই যে বড় যে গাছগুলো স্কুলের সাইডে দেখাচ্ছিলেন এর আগে ড্রয়িং এ, ও গাছের ভিতরে কি স্কেচ করা লাগবে হালকা করে, না ওই না, সিম্পল খালি রাখলে হবে? শুধু খালি রাখতেই হবে। ঠিক আছে। স্যার এই ফিগারটা একটু ভালো করে দেখান, যেটা দেখাচ্ছেন। এটা তো আমি এমনি আঁকাচ্ছি, এটা তো আপনার আগে আঁকাই দিছি, তো এটা তো আমি এমনি আঁকাচ্ছি, এটা এমনি দাগ দিচ্ছি। তাহলে মোটামুটি স্যার বিশ্রামরত ফিগার গাছের সাইডে যে মানুষটা আছে ওইটা একটু দেখাবেন স্যার। ভিডিও দেবো, ভিডিও দেখবেন। স্যার ভিডিওর ভিতরে অনেক সময় বোঝা যায় না, বারবার টাইম তা আমি দেখলেও। বারবার বড় আঁকতে আপনার কি লাভ? না ওই যে বড় করে এখন দেখাচ্ছেন তো আলাদা করে, সেখানে বুঝতে পারি কিনা। আমি তো আপনার এই যে গাছের সাইডে যে ফিগার, আমি তো ধরে ধরেই দেখালাম, এই যে আপনার এই ধরে ধরেই দেখাইছি। তো এইটা যখন দেখাইছি তখন আপনি যদি না বুঝতে পারেন তাহলে এখন দেখালে বুঝতে পারবেন। স্যার এটা নাই যে পুরুষ বসা যে ওই পাশের গাছে, এটা আগে তো স্যার। যেটা দেখাইছি ওইটা আগে একটু কমপ্লিট করেন। মনে করেন যে এখানে যার যেরকম মন চাচ্ছে সেরকম প্রশ্ন করতেছেন নাকি? আমি তো বিশ্রাম একটা জিনিস দেখাইছি, তো সেই জিনিসটা একটু আগে প্র্যাকটিস করে নেন। সেই জিনিসটা আগে প্র্যাকটিস করেন। আজকের মতো মোটামুটি এইগুলো প্র্যাকটিস করেন, কালকের জন্য নতুন প্রশ্ন জোগাড় করেন।